দিয়ে দেখা করে দিয়েছে, ওইটা ভুলে যাও, ওটা তোমার মতো লেখা নাই জীবন। আরে বাবুরে, মেয়েদের জন্য ছ্যাঁকা খেয়ে দেখা হওয়ার টাইম নাই তো। আমাকে আমার জীবনে এমন আকাশচুম্বী সফলতায় পৌঁছাতে হবে, যেই মেয়ে আমাকে আজকে ছেড়ে গেছে, আগামী 2 বছর পরে এমন কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ের জন্য আমার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। That should be your attitude. এমন চিন্তা করতে হবে। আর মেয়ে মানুষ যখন দেখে কোন যুবক তার জন্য পাগল হয়ে গেছে, বাস ये जो मौका मिल गया तुम्हें ऐसे ऐसे घुमाएगा। তোমাকে বলবে জান আমি তোমাকে পছন্দ করে, একটু ওয়েট করো। আর ওই একটু ওয়েটের নাম করে বেঈমানি করে টাকা পাইলে বুইটা টাকা শত বিয়ে ভিতরে বসাবে। অতএব কপালে যা লেখা আছে তা হারিয়ে যাবে না, আর কপালে যা নেই তা কখনো আসবে না। অতএব সুখে দুঃখে একটা বাক্য করতে হবে। সবাই বুঝে গেছেন, এবার আমলের পালা। পরে সবাই আলহামদুলিল্লাহ। 80% আওয়াজ এসেছে, 20% বাকি আছে। আমাকে পছন্দ করতে চায় না, গাঞ্জাখোর দেখলে এদের পছন্দ হয় না। আমার নওজোয়ান যুবক আমরা একটা হাসির জন্য বলছি না, যদি কবরে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাও, কথায় নয়, নবীর সুন্নাত থেকে প্রমাণ করতে হবে আমি আমার নবীকে অন্তর থেকে ভালোবাসি। আর যে মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলবা, প্রিয় বোন, আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট নয়। আপনার মতো মেয়ের জন্য বিডিএস এর হিজড়া ছাড়া